যে আমরা আপনাদেরকে সম্মান করতে চাই, আপনাদেরকে আমরা সম্মানিত করতে চাই। আপনারা সামাজিকভাবে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। এই শ্রদ্ধাটা যাতে সব সময় ধরে রাখা যায়, সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সুযোগ পাই আপনাদের সহযোগিতা, ডেফিনেটলি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমাদের দেশের সম্মানিত, অর্থাৎ আপনি যদি অনেক দেশ আছে, কথা বললে অনেক বলা যায়, যেমন মনে করেন মসজিদে নববী ইমাম সাহেব, ওনাদের কয়েকজনের সাথে আমার একটু একটু মানে আমি এক সময় অনেকদিন আগে হজ করছিলাম। এখন আপনার ওখানে একজন বাঙালি ছিল, তার সাথে উনি সৌদিয়ান, বাংলাদেশ থেকে ডাক্তার হারুন, কেউ ডাক্তার, উনি আমাকে ওই পরিচয় করায় দিল হুজুরের সাথে। অনেক কয়েকজন ইমাম সাহেব, উনি কিন্তু বেশ কয়েকজন খতিব থাকেন। ওনারা কিন্তু দেখেন ওইসব দেশে দে আর দি জাজ, অর্থাৎ তারাই কিন্তু বিচারকের ইয়েতে দে আর দি গিভিং দি জাজমেন্ট, অর্থাৎ কত বিজ্ঞ এবং তাদের যে মানে ইসলামিক শরিয়া মোতাবেক এবং সমস্ত আইন কানুন এবং বিচার বিশ্লেষণ সবকিছু মিলে এবং কঠিন কঠিন সাজা এবং সোজা সোজা সাজা, লঘুদণ্ড এবং গুরুদণ্ড দুটোই কিন্তু ওনারা করে। অর্থাৎ ওনাদের জ্ঞানের পরিধি কত ব্যাপক। আমাদের দেশে যে কোনো কারণেই হোক আমরা এটাকে কিছুটা আন্ডারমাইনিং করেছি। আন্ডারমাইনিং মানে ছোট করেছি এবং সামাজিকভাবে এই গ্রুপ অফ পিপুলকে অনেক ক্ষেত্রে হয়তো আমরা যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি। সেই জন্যই আপনি খেয়াল করেন আমাদের যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আমি বললাম জাতীয় মসজিদ, এটার ডেভেলপমেন্টের কথা চিন্তা করে ইসলামিক ফাউন্ডেশনের যে ব্যাপক আকারে যে এই যে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এগুলো অনেক ক্ষেত্রে পরে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে। বাট শহীদ জিয়ার আমলে কিন্তু এটি ছিল না। ইট ওয়াজ স্টার্টেড ইসলামকে কিভাবে মানে আপনার কিংবা ছড়িয়ে দেওয়া যায় এবং সচ্চা ইসলামিক প্র্যাকটিস থেকে কিভাবে আপহোল্ড করা যায়, দ্যাট ওয়াজ দি টার্গেট। এবং বেগম খালেদা জিয়ার আমলেও এই যে আপনার কওমি মাদ্রাসা বলেন, আপনাদের যে মাদ্রাসাদেরকে এমপিওভুক্ত বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, এগুলোকে যে সাথে নেওয়া পরে এগুলি যে স্টার্ট হয়েছে। বিএনপি কিন্তু সবসময় ধর্মীয় শিক্ষাকে, এটা ইসলামী শিক্ষাকেও যেমন করেছে, অন্য ধর্ম যারা আছে তাদেরকেও কিন্তু বিএনপি উৎসাহিত করেছে। কারণ যে যে ধর্মই করুক, সব ধর্মের শেষে এক কথা আছে যে আপনাকে মহান সৃষ্টিকর্তার প্রতি আপনাকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ মানে নিষেধ। সেটা সে যে ধর্ম সেটুক যদি করে তাহলে সমাজে শান্তি থাকবে।